সুলসাদর ঠানি গাছল বাঁধি গানা টানিল গাছল বাঁধি বিবান্ধি বানিয়ে রাখছে, বানিয়ে রাখি অনেক পীড়া দিচ্ছে। যুগ ধরে সরকারি খাস জমিতে সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব বাগমুয়া ৬ নং ওয়ার্ডের বাসিন্দা জয়নাব বেগম ও তার পরিবার। কিন্তু ২৪-এর ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের পরিবারে নেমে আসে অন্ধকার। হতদরিদ্র জয়নাব বেগমের পরিবারকে তাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে চাপ আসে স্থানীয় প্রভাবশালী মহল থেকে। সর্বশেষ গেল ২৫শে নভেম্বর মঙ্গলবার ভুক্তভোগী জয়নাব বেগমকে উচ্ছেদ করতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নারকীয় হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এই হামলায় নারীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। অভিযোগ রয়েছে হামলাকারীরা মারধরের পাশাপাশি নারীর শ্লীলতাহানি, স্বর্ণালংকার ছিনতাই এবং বাড়িঘর ভাঙচুর করে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। শুধু তাই নয়, জয়নাব বেগমের ছেলে মিনহাজউদ্দিন এবং পুত্রবধূ রিনা আক্তার তাদের বাঁচাতে এগিয়ে এলে তাদেরও এলোপাতারি মারধর করে হামলাকারীরা। এ সময় রিনা আক্তারকে গাছের সঙ্গে বেঁধে শ্লীলতাহানি করে এবং তার গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। আমাকে মারছে, ওইখানে পাগল থেকে চুলো ধরে তো বানিয়ে রাখছে, বানিয়ে ধরে উন্না নিয়ে অনেক ফিটা অনেক মারা মারছে। এই সন্তান সবগুলা নিয়ে গেছে আমার, বানিয়ে রাখছে, বানিয়ে রাখি অনেক পীড়া দিছে। ফার্ম ফুরিয়ে বলছে, ঘর ভাঙ্গি বলছে, আমাদেরকে তুলে দিবে বলতেছে, হ্যাঁ আমাদেরকে চলে যেতে বলছে। ওদেরকে চিনি বিএমপির মিটিংয়ে ওদেরকে দেখা যায়, দুই একজনকে বিএমপির মিটিংয়ে দেখা যাইছিল। হামলার পর স্থানীয়দের সহায়তায় আহত জয়নাব বেগম, মিনহাজউদ্দিন ও রিনা আক্তারকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। শামসুল আলম, বদি আলম, নুরুল আলম তারা বউ ফদ লইয়াই তারা মানে একটা দল ভাঙি মানে ফার্ম ভাঙি কারো সারা হাড়ি তার বেগিন মানে ফার্নিচার আর বয়নি যায় যে 5 মাস গাছর লই গা উড়ানা সুলসাদর ঠানি গাছর লই বাঁধি গা উড়ানা টানিল গাছর লই বাঁধি বিবান্ধি আর বউর মানে কি নির্যাতন করি গিয়ে তারা মানে যা মাধ্য ফাদায় তো খেয়ে নেই, শুধু দুয়া বউ আছে দে সেই আছে একটা 90 এলা সেই না লো ফেলে গিয়ে এখন হানতে হামফুল আছে হামফুল লো ফেলে গিয়ে এখন আর ঘৰত এখন চুরি লতে না সব জিনিস বেগিন মানে কি দা বটকি বেগিন নিয়ে আর নাকি দেশি ফাতিলে বেগিন মানে বাঁ ফেলে গিয়ে মেলা দিয়ে গরু বোতল। এ ঘটনায় ভুক্তভোগী জয়নাব বেগম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির টিন কেটে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাড়ির পাশের মুরগির ফার্মটিও ভেঙে ফেলা হয়। আমাকে চুল ধরে গাছত বাজি লাখি মারছে। শামসুল আলম, বদি আলম, আব্দুল আলম বলতেছে মরত বিয়ে লেখে তুমি কোথায়, ওদেরকে ফিটবো। তারপর গত কেটে ফেলছে, ভাঙ্গি চুরি সব ফেলে দিছে, গলার হার নিয়ে গেছে, চেন নিয়ে গেছে, হামফুল সব নিয়ে গেছে আলমিনার থেকে। ফার্ম থেকে হাঁস মুরগি যা ছিল সব নিয়ে চলে গেছে, 5 ভরি মতো অলংকার নিয়ে তারা চলে গেছে। এ ঘটনায় অভিযুক্তদের একজনের সঙ্গে যোগাযোগ করলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার বসের সঙ্গে কথা বলে তারপর জানাবো। না না যাইনি, আমরা ভাঙচুর করছি তো, আমাদের নেট নিয়ে গেছে, প্লেয়ার নিয়ে গেছে, ওইটা তো আমাদের জায়গা। এই যে তাহলে আমার বসের সাথে আমি কথা বলবো, শ্রমিক দলের সভাপতি বলবো। আমি বিএনপি করি, বিএনপি যুব দলের বদিউল আলম, আন্দার মানিক, আউল ভাড়া আমার নানা নিয়েছিল যে আজকে 70 বছর 80 বছর পর্যন্ত। ওনাকে তো উনি শাশুড় বাড়ি থেকে বাহির করে দিয়ে পরে উনি ওনাকে হেস্তান দিয়েছে এখানে। আমি আমার বসের সাথে কথা বলে আপনার নাম্বারটা আমি বসকে দেবো, তারপরে কথা হবে। এদিকে থানায় অভিযোগ দায়েরের পর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। এটা কালকে যে অভিযোগ পাইছি, হাতে পাইছি,
কালকে দেখি আমি যদি নাও যেতে পারি আমি এক অফিসার পাঠাবো। জানা গেছে হামলার পরও অভিযুক্তরা জয়নাব বেগম ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। এতে আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।